আজ আমি আছি আমাদের গ্রামের রথের মেলায়। আমি জিসান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গ্রামে রথ সৃষ্টি হওয়ার পিছনে একটি সুন্দর কাহিনী রয়েছে। 2012 সালে এই পুকুরে 100 দিনের কাজের মাটি খনন করতে গিয়ে রথের কিছু ধ্বংসাবশেষ উঠে আসে। এই পুকুরটির নাম চ্যাংরা। বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই রথের টুকরো কিছু ধ্বংসাবশেষ দেখতে। কলকাতা থেকে প্রত্নতত্ত্ববিদরা আসে এবং তারা রথের এই টুকরো ধ্বংসাবশেষ নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তারপর থেকেই অর্থাৎ 2012 সাল থেকেই এখানে রথযাত্রা ও রথের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুকুরের পাশেই বসে রথের মেলা। আমাদের গ্রাম বড় সরসা। বড় সরসায় আসতে হলে আপনাকে হাওড়া বর্ধমান মেল লাইনে খন্ডান স্টেশনে নামতে হবে। সেখান থেকে মাত্র 4 কিমি দূরে এই বড় সরসা। ইটাচোনা রাজবাড়ি হতে এই বড় সরসা রথের মেলার দূরত্ব হবে মাত্র 2 কিমি। রথের মেলাটা একটু ঘুরে দেখে নিন। কেমন লাগলো? ভালো লাগলো? এখন ঘড়িতে বাজছে বিকেল 4টে। সন্ধ্যার পর থেকে ভিড়টা একটু বাড়তে থাকে। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটি সোজা রথের দিন, আর এই ভিডিওটি হচ্ছে উল্টো রথের দিন রাতের বেলা। রাত 7টা সাড়ে 7টা হবে। এসে গেলাম মাটুলদার দোকানে। খুব মজাদার মানুষ, হেসে হেসে দোকান দেয়। ভালো ভালো জিনিস আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম কেলুদার খাবারের দোকানে। কেলুদার জিলিপি এখানে বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কেলুদার কাছে জিলিপি কিনতে। রথ ছাড়াও অন্যান্য সময়েও এই কেলুদার জিলিপি বিক্রি করেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো কোয়ালিটির মাল ব্যবহার করেন। এবার বাড়ি ফেরার পালা।
রথের মেলার সময় এই মেন রাস্তাটি যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকে। পরিবর্তে পাড়ার মধ্যে দিকে রাস্তা গেছে, সেখান দিয়ে এই অটো, দু চাকার গাড়ি, সমস্ত যানবাহন পাস করানো হয়।